ইহুদিবাদী একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছিল দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি এবং অনুমোদন সেই ষড়যন্ত্রের অংশ। ইউনাইটেড নেশনস মূলত একটি সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী দেশগুলোর আধিপত্য কায়েমের একটা সংস্থা মাত্র। এই সংস্থাগুলোর মাধ্যমেই তারা বিভিন্ন দেশে তাদের আধিপত্য কায়েম করে এবং এই আধিপত্য কায়েম করে তারা বিভিন্ন মানবতার নামে, বিভিন্ন শান্তি শৃঙ্খলার নামে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন প্রণোদনার মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই মানবতার কথা বলে এই আধিপত্যবাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের দেশেও তারা তাদের আধিপত্য কায়েম করার জন্য তারা সেই একই নাটক এবং একই মানবতার কথা বলে তারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে এই সংস্থা যে দেশে যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলেই কখনোই শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসেনি, বরং যেটা হয়েছে বিশৃঙ্খলা এবং অশান্তি বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করছি এটার যদি বৈধতা দেওয়া হয় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের শৃঙ্খলা সবকিছু বিঘ্ন হবে। চারটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে এসছে, যেই চারটা ইস্যুর কারণে মূলত আমরা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে ঢাকায় স্থাপিত হয়েছে এর বিরোধিতা করছি। এক নম্বর হচ্ছে সার্বভৌমত্বগত সমস্যা। ঢাকায় যদি মানবাধিকার কার্যালয় চালু থাকে তাহলে বাংলাদেশ অস্থিতিশীল হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মানবাধিকার কার্যালয় থেকে মদদ দেওয়া হবে। কাজেই পার্বত্য চট্টগ্রামে গ্রাম নিয়ে যে ষড়যন্ত্র রয়েছে দেশীয় আন্তর্জাতিক, সেই ষড়যন্ত্র আরো বেশি ত্বরান্বিত হবে। আপনারা জানেন কিছুদিন আগেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে 2035 সালের মধ্যে সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তিত হবে। আজকে মিয়ানমারে যে যুদ্ধ চলছে, বিশ্লেষকরা মনে করছেন সেই যুদ্ধটা হচ্ছে সেই মানচিত্র পরিবর্তনের যুদ্ধ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আরাকানের গণহত্যাকারী উগ্র বৌদ্ধ জাতি আরাকান আর্মি তারা আমাদের বান্দরবনের মধ্যে এসে পানি উৎসব, জল উৎসব করে গেছে। আমরা বলতে চাই এই যে সাউথ এশিয়ার মধ্যে যে মানচিত্র পরিবর্তন হবে সেই লক্ষ্যে একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে একটা খ্রিস্টান স্টেট অর্থাৎ ইহুদিবাদী একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছিল দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি এবং অনুমোদন সেই ষড়যন্ত্রের অংশ। একটা কমিশনের পক্ষে যারা যুক্তি উৎপাদন করছে, আমাদেরকে খাওয়াতে চাচ্ছে, তাদেরকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখি। তারপরে কথা হচ্ছে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে, সেই কমিশনের আসলে খবর কি? সেই কমিশনের কোনো সংস্কার হয়েছে? আমরা শুনতে পেয়েছি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারের ব্যাপারে অনেকে নাকচ করেন, এটা চান না। তো তারাই আবার কেন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বাংলাদেশে আনতে চাচ্ছে?